হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ইতিহাস হলো অতীতের, এর উত্তর হবে বস্তুনিষ্ঠ বিবরণ। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের সংস্কৃতির শহর বলা হয়, এর উত্তর হবে কলকাতাকে। 3 নম্বর প্রশ্ন হলো বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন, এর উত্তর হবে অনিল শীল। 5 নম্বর প্রশ্ন হলো এশিয়ার প্রথম ডিলিট উপাধি পেয়েছেন, এর উত্তর হবে বেনি মাধব বাড়ুয়া। 6 নম্বর প্রশ্ন হলো সর্বধর্ম সম্বন্ধের আদর্শ প্রচার করেন, এর উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। 7 নম্বর প্রশ্ন হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে, এর উত্তর হবে আনন্দমঠে। 8 নম্বর প্রশ্ন হলো রানী রাসমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তর হবে চুয়ার বিদ্রোহের। 9 নম্বর প্রশ্ন হলো প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়, এর উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, এর উত্তর হবে শিবরাম। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, এর উত্তর হবে সত্যজিৎ রায়। 2 নম্বর প্রশ্ন হলো ভবানী পাঠক কে ছিলেন, এর উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো মেধা পাটেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে, এটি ভুল হবে। এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন। 2 নম্বর বিবৃতি হলো বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি ধর্মীয় আদর্শের মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। 2 নম্বর প্রশ্ন হলো নব্য বেদান্ত কি। 3 নম্বর প্রশ্ন হলো কে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন হলো মুন্ডা বিদ্রোহীদের প্রধান লক্ষ্য কি ছিল। 5 নম্বর প্রশ্ন হলো দুদু মিয়া স্মরণীয় কেন। এরপরে বিভাগ গয়ে আছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো।
উত্তরগুলো দেখে দেখে তোমরা নোট ডাউন করে নিও, অথবা পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারো। তিন নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? এরপরে বিভাগ উমতে আছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, নারী শিক্ষা ও বিধবা বিবাহ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল? আর এর সাথে আছে নীল বিদ্রোহের ফলাফল আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।